ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ভিডিওতে একটা তুমি পিলার দেখতে পাচ্ছ। পিলারের মধ্যে যে দ্বিতীয় লেখাটি আছে সেই লেখাটি হচ্ছে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং। এই সুলতান আব্দুল সামাদ বিল্ডিং নিয়ে আমার এই আজকের ভিডিওটি। এই বিল্ডিংটি পরিদর্শন করতে হলে তোমাকে একটা ব্রিজ পার হতে হবে। তুমি যদি পায়ে হেঁটে যাও তাহলে এই ব্রিজটি পার হয়ে এই আব্দুল সামাদ বিল্ডিংয়ে যেতে হবে। আর তুমি যদি মেন রোড দিয়ে যেতে চাও তাহলে তুমি যেতে পারবে, হেঁটেও যেতে পারবে এবং গ্র্যাবও যেতে পারবে, কারও যেতে পারবে। সো লেটস গো। আমি এখন তোমাদেরকে এই আব্দুল সামাদ বিল্ডিংটি কাছে নিয়ে যাব এবং বিল্ডিংটি দেখানোর চেষ্টা করব। এবং এই বিল্ডিংটি দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে এই বিল্ডিংটি একটি পুরনো ঐতিহ্যবাহী বিল্ডিং মালয়েশিয়ার জন্য। এবং এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কেন প্রতিষ্ঠিত হয়েছে সে বিস্তারিত আমি এখন তোমাদের কাছে তুলে ধরবো। অবশ্যই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে অনেক কিছুই জানতে পারবে। বন্ধুরা, বৃষ্টি তো দেখতে পেলে, বৃষ্টি কিন্তু অনেক সুন্দর। আমি এখন হেঁটে এই আব্দুল সামাদ বিল্ডিংয়ের কাছে যাচ্ছি এবং এর আগের সামনের পরিবেশটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং তোমরা দেখতে পাচ্ছ খুবই নিরিবিলি একটা পরিবেশ, সুন্দর একটি পরিবেশ এখানে রয়েছে। এবং অবশ্যই এখানে ইনফরমেশন সেন্টারও আছে এবং সিকিউরিটি গার্ড সব কিছুই আছে। আর এই আব্দুল সামাদ বিল্ডিংয়ের পাশে আছে দাতারান মারদেকা। এই দাতারান মারদেকা নিয়ে আমার একটা ভিডিও আসবে, যেটা তোমরা অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, আব্দুল সামাদ বিল্ডিংয়ে আমি এখন চলে আসছি। এই আব্দুল সামাদ বিল্ডিংটি খুবই পুরনো, মালয়েশিয়ার জন্য খুবই পুরনো একটি ঐতিহ্যবাহী বিল্ডিং। এবং এই বিল্ডিংয়ের মধ্যে কী কী হয়েছিল, কে করেছিল, বিস্তারিত এখন আমি তোমাদের মাঝে তুলে ধরব। আব্দুল সামাদ বিল্ডিংয়ের এই সামনের দৃশ্যটাতে তোমরা দেখতেই পেলে কত সুন্দর একটি পরিবেশ, চমৎকার একটি পরিবেশ। আর রাতের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো, অসাধারণ একটি দৃশ্য। এই আব্দুল সামাদ বিল্ডিংটি কনস্ট্রাকশন স্টার্ট করে, মানে কাজ শুরু করে সেপ্টেম্বরের 3 তারিখ এবং 1894 সনে সেপ্টেম্বরের 3 তারিখ কাজ শুরু করে এবং কাজটি শেষ হয় 1897 সনে, মানে পাবলিকদের জন্য ওপেন করে দেয়। এবং এটির হাইট হচ্ছে 37 মিটার। এবং এটি কেন করা হয়েছিল সেই সম্পর্কে আমি এখন তোমাদেরকে বলবো। যখন সারা পৃথিবী যখন ইংরেজদের শাসন করেছিল তখন ইংরেজরা এখানে তাদের অফিস ছিল এবং খুবই পুরনো, এবং বর্তমান যে মালয়েশিয়ার ব্যবস্থা ছিল তাদেরও গভর্নমেন্ট অফিস ছিল এখানে। ব্রিটিশদের একটি অফিস ছিল এখানে। এবং এই বিল্ডিংটি করার পেছনে যারা রয়েছে আর্কিটেকচার, ওদের নাম আমি বলছি: আর্থুর বেনিসন হোবাক, আর্থুর চার্লেস, আলফ্রেড নরমান এবং রিজেন্ট আলফ্রেড জন ব্যাডউইল। তারা এই আর্কিটেকচার ছিল এই বিল্ডিংটি করার জন্য। আর আর্কিটেকচার স্টাইলটা করা হয়েছে মুঘল আর্কিটেকচার, ইন্দো সারাসেনিক আর্কিটেকচার, এই হিসেবে এই আর্কিটেকচারটা স্টাইলটা ছিল। আর কারা করেছে তার নাম তো আমি বললামই। এবং একটি ক্লক টাওয়ার তোমরা দেখতে পারবে এই বিল্ডিংয়ের মধ্যে। ক্লক টাওয়ারের উচ্চতা হচ্ছে 41.2 মিটার। এবং বর্তমান সময়ে এই বিল্ডিংটির সিকিউরিটি তো অবশ্যই আছে এবং জনসাধারণের জন্য টুরিস্টদের জন্য ওপেন করা দেওয়া হয়েছে। তুমি এটার ভিতর ঢুকতে পারবে না, তুমি বাইরে থেকে এইটার পরিদর্শন করতে পারবে এবং অবশ্যই প্রচুর পরিমাণ সিকিউরিটি আছে। আর বর্তমানে এখানে তুমি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে। এখানে তুমি যারা ট্যুরিস্ট আছো তুমি ওখানে গিয়ে অনেক কিছু তোমরা জানতে পারবে। ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে এবং এর পাশে রয়েছে রয়্যাল সেলাঙ্গর ক্লাব। এর পাশে যে রয়্যাল সেলাঙ্গর ক্লাব আছে, একটি খুবই স্বনামধন্য এবং খুবই পুরনো একটি ক্লাব এখানে রয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। সেখান থেকে তুমি এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার রয়েছে এবং এটা অবশ্যই গ্রাউন্ড ফ্লোরে। এখান থেকে তোমরা অনেক কিছু দেখতে পারবে। এতক্ষণ তো তোমরা সামনের প্লেসটা দেখতে পেলে, এখন এই বিল্ডিংয়ের পেছনের সাইডটা তোমরা দেখতে পাবে। দেখো কত সুন্দর এবং নিরিবিলি, একদম নিরিবিলি। এখানে কোনো জনবল খুবই কম থাকে, যারা একদম
ট্যুরিস্ট আছে শুধু তারা এখানে যায় এবং এটার ভিডিও ধারণ করে থাকে, কারণ এত পুরনো বিল্ডিং মালয়েশিয়াতে আর নেই। আমি তো তোমাকে বলেছি তোমাদেরকে যে এটা ব্রিটিশদের আমলে গড়ে গড়ে তোলা হয়েছিল 1897 সনে। এখন চিন্তা করে দেখো তো কত বছর হয়ে গেল, ঠিক এরকমই আছে, এটা কোনো কাজ করেনি। যখন যেরকম তোলা হয়েছিল ঠিক সেই রকমই আছে। সো তোমরা এর পরের দৃশ্যটাতে এখন তো তোমরা দেখতে পেলে যে পেছনের সাইডটা, রাতের দৃশ্যটা তুমি দেখতে পেবে। এখন কত সুন্দর রাতের দৃশ্যটা দেখো, যখন লাইটিংটা করা হয়, লাইটিংটা যখন দেওয়া হয় অপরূপ সৌন্দর্য লাগে। অবশ্যই তোমরা যখন যাবে বিকেলে যাবে, বিকেলে যাওয়ার পর তোমরা 6:30 দিকে যাবে এবং রাত অবধি থাকবে, সন্ধ্যার পর পর্যন্ত থাকবে। যখন লাইটিংটা দেওয়া হয় না, বিল্ডিংটা অপরূপ সুন্দর দেখায়। আর একটা ক্লক টাওয়ার তো আছে, ক্লক টাওয়ার তুমি লন্ডনে একটা ক্লক টাওয়ার দেখতে পাবে, ঠিক সেই রকমই একটা ক্লক টাওয়ার এখানে গড়ে তোলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে লাইটিংটার কারণে বিল্ডিংটা কত সুন্দর লাগছে এবং এর সামনে যে প্লেসটা আছে অপরূপ সুন্দর লাগছে। আর অবশ্যই আমি তোমাদেরকে বলবো যখন তোমরা ঘুরতে যাবে সেখানে অবশ্যই সন্ধ্যার আগ মুহূর্তে যাবে, তাহলে দিনের যে দৃশ্যটা সম্পূর্ণ দেখতে পারবে এবং রাতের দৃশ্যটাও দেখতে পাবে। ঠিক এর পাশে আছে দাতারান মারদেকা। দাতারান মারদেকা নিয়ে আমার একটা ভিডিও আসছে, কারণ দাতারান মারদেকাতে কী হয়েছিল সেটা সম্পর্কে। এই আব্দুল সামাদ বিল্ডিংয়ে তুমি যদি ঘুরতে যাও তাহলে দাতারান মারদেকা দেখতে পাবে, রিভার অফ লাইফ দেখতে পারবে, একসাথে অনেকগুলো প্লেস তুমি ঘুরে আসতে পারবে। আর অবশ্যই আমি বলবো যদি মালয়েশিয়াতে কেউ ঘুরতে আসো এই দাতারান মারদেকাতে যাবে, কারণ খুব সুন্দর একটি প্লেস উপভোগ করতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে এখান থেকে, এই সে মালয়েশিয়া থেকে। আমি বিস্তারিত অনেক কিছু তোমাদেরকে বললাম না, বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, অনেক কিছু দেখাতে হবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আব্দুল সামাদ বিল্ডিংটি ঘুরে আসবে, পাশে থাকবে।